সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা পশ্চিম মেদিনীপুর থেকে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার আর শুক্রবার তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দিতে পারিনি। শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল, তার জন্যই আর কি। তো সকালবেলা প্রত্যেক দিনের মতো যেমন উঠি সেরকমই উঠে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ২-৩ দিন কিন্তু বৃষ্টি বন্ধ আছে আর খুব সুন্দর রোদ বেরোচ্ছে। তবে এই রোদটা কিন্তু ভীষণ কাজে লাগছে, তবে প্রচণ্ড পরিমাণ গরম। তো গরম হলেও বেশ ভালো লাগছে বৃষ্টি বন্ধ আছে বলে। কারণ এই সবসময় কাদায় কাদায় ভিজে ভিজে আর একদম ভাল লাগছিল না। শরীরটা সত্যি কথা বলতে ভীষণ খারাপ হয়ে গেছে। এই জ্বর সর্দি ভাব এইরকম, আর শরীর প্রচণ্ড পরিমাণ দুর্বল। সেটা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কাদায় কাদায় কাজবাজ করে থেকেই হয়েছে। তো সেই জন্যই বেশ এখন ধরন আছে, খুব ভালো লাগছে। কাজ করে কত আরাম। যে কাজটা করতে বৃষ্টির মধ্যে 10 মিনিট সময় লাগতো সেটা কিন্তু আমার 5 মিনিটে হয়ে যায়। কারণ ওই কাদার মধ্যে যেতে যেতেই অনেকটা সময় লেগে যায়। যাই হোক, বৃষ্টি বন্ধ আছে, ভীষণ ভালো লাগছে। তবে ভাদ্র মাসের একটা গরমটা তীব্র গরম থাকে, তো সেটাই আছে আর কি। বৃষ্টি হলে অতটা বোঝা যায় না, কিন্তু গরম ঠিকই থাকে। যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় ঠিক গরমটাই থাকে। আর বৃষ্টি বন্ধ আছে, রোদ বেরোচ্ছে মানে কাচা ধোয়া তো থাকবেই। এমনিই তো রেগুলার থাকে। তবে যেখানে যা ছিল সমস্ত কিন্তু কেচে দিচ্ছি। কারণ এই রোদের মধ্যে জামাকাপড় শুকালে তার একটাই আলাদা সুগন্ধ আসে। তো সেই জন্যই যেখানে যা জমা ছিল সবটা কেচে ধুয়ে নিচ্ছি। কারণ আবারও শুনতে পাচ্ছি রবিবার থেকে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে আবার কতদিন পরে ধরন দেবে, ততদিনে যেখানে যা জমা ছিলই, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট এগুলো কিন্তু রাখা ছিল। মানে কোথাও যাওয়া হয়েছিল, তারপর থেকে এসে রাখাই ছিল। তো সেগুলো আর কাচা হয়নি, সেগুলো এখন এই যে কেচে দিচ্ছি। আর এখন বাজে ওই 6:45 মতো। দেখতেই পাচ্ছ কতটা মানে রোদের তাপ, মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। সকাল থেকেই সুন্দর রোদ বেরোচ্ছে, যাই হোক ভালো লাগছে কিন্তু। আর এদিকে আমার জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেল। এখন শুধু নাতাটা দিয়ে নেব, দিয়ে স্নান টান করে নেব। মেয়ের আবার স্কুল রয়েছে, রান্নাবান্নাও রয়েছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সমস্ত কাজকর্ম যা থাকে আর কি কমপ্লিট করে নিয়েছি। আর এখন করে আর চা খাচ্ছি না। প্রচণ্ড পরিমাণ গরম, তার জন্য শরীরটাও ভীষণ গরম হয়ে গেছে আর শরীরে সমস্যা হচ্ছে। তো সেই জন্যই আর কি আজকে রান্না করব ওই পটল আলু সয়াবিন দিয়ে একটা ঝোল মতো করব, আর কলমি শাক ভাজা করব। আর তোমাদের দাদাভাই ওদিকে ডিউটি গেছে। আর এদিকে মেয়েকে কিন্তু আমাকে স্কুলে দিতে যেতে হবে, তাই মেয়েকে টিউশনে পৌঁছে দিয়েছে। এখন রান্নাবান্নাটাও শুরু করে দিচ্ছি। টিউশনটা তোমাদের দাদাভাই দিয়ে তারপরে গেছে। তবে মেয়ে চলে আসবে, একা একাই চলে আসবে আর কি, কারণ আনতে যাওয়ার মতো হবে না। কারণ এই যে আমি রান্না বসিয়েছি, তবে আবার স্কুল দিতে যাব। তো সেই জন্যই, যাই হোক, এদিকে আলু এই পটলটা ভেজে নিলাম, সয়াবিনটাও ভেজে নিলাম। আর এখন কিন্তু আলুটাও ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে মাংসের মতো কষিয়ে রান্না করব। তো বেশ ভালোই লাগে আসলে। আজকে সেরকম তাড়াহুড়ো করে রান্না যেহেতু করব, শর্টকাট রান্না, কিন্তু একটু হেলদি হবে, মেয়ে খেতে পারবে সেই জন্য। আর এদিকে সয়াবিনের ঝোলটা চাপিয়ে দিয়ে শাকটা কেটে বেছে নিয়েছি, সঙ্গে একটু কুলেখাড়া শাকও বেছে রেখেছি, বাটা করব। তো এদিকে কুলেখাড়া শাকটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, ওটা একটু ঠান্ডা হলে তারপর বাটবো। ততক্ষণে শাক ভাজাটাও চাপিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নিয়েছি। রসুন দিয়ে শাক ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আগে আমি করতাম না। ওই যে এখন আমাদের সর্বজ্ঞানের সব কিছুর সঙ্গী হচ্ছে ইউটিউবে দেখে দেখে শিখেছি আর কি। যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। মেয়েকে টিফিন আজকে বানিয়ে দিয়ে দিইনি। আজকে টিফিন কেনার জন্য ওই কেক কেনার জন্য বলেছিলাম আর কি। তবে আমি দিতে যেতে বেরিয়েছিলাম, পাশের বাড়ির এক ভাসুরজি স্কুলে যাচ্ছিলো। ওদের স্কুল দিয়েই সে হাই স্কুলে পড়ে। তো ওদের স্কুলের সামনে দিয়ে যাবে, তাই ওকে বললাম এই বোনকে নিয়ে যাও, নামিয়ে দেবে। তাই আমাকে আর যেতে হলো না। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাজে বিকেল 4টে মতো। তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে গেছিলো। তো আমি এই বিকেলবেলার আজকের ভিডিওটা খুব একটা বড় করিনি, তো একদম ছোট ভিডিও। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টুকটাক কাজকর্ম দিয়েই আর কি। আর এই যে বেডশিটগুলো বের করছিলাম, ঢুকিয়েছি, অগোছালো হয়ে আছে, তাই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখছি। সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু অল্প জায়গাতেই অনেক কিছু জিনিস রাখা যায়, আর
অনেকটা জায়গা ক্লিয়ারও করা যায়। যেমন এই যে বেডশিটগুলো এতটাই অগোছালো হয়েছিল, জায়গাটা পুরোটা প্যাক ছিল যে আমি যেগুলো আর কেচেছি বেডশিট সেগুলোকে আর ঢোকানোর মতো জায়গা ছিল না। তো সেই জন্যই এখন সেগুলো নিয়ে বসেছি, সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর এইভাবে রাখার কারণে সমস্তটা রাখার পরেও কিন্তু আমার অনেকটা জায়গা আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখনও মোটামুটি 3-4টে বেডশিটের সেট রাখা যাবে। যাই হোক, এদিকে গোছানো হয়ে গেলে এখন বিকেলবেলা সেরকম কোনো কাজকর্ম নেই, টুকটাক আর কি জামাকাপড় কটা রয়েছে সেগুলো গুছিয়ে নেবো, নিয়ে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নেবো। তারপরে চলে আসলাম এই ঘরে, 2-1টা জামাকাপড় শুকিয়েছে, তবে সব কিছু কিন্তু শোকায়নি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের প্যান্ট ছিল মোটা জিনিস, ওগুলো তো আর শোকায়নি। তো যেগুলো শুকিয়েছে সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আরও কিছু জামাকাপড় মেলা রয়েছে এখনও, তো সেগুলো আশা করছি সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে। তো এখন যেহেতু রোদ হাওয়া বাতাস চলেছে, তাই সেগুলোকে তুললাম না। আর তোমাদের দাদাভাইয়ের জামাটা সরিয়ে রাখলাম, কারণ এটাকে আয়রন করতে হবে। তো আয়রন করার জন্য অনেক জামাকাপড় পড়ে আছে, সেগুলো যে কবে করতে পারবো জানি না। তো সবটাই রাখা আছে। এখন চলো এই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সঙ্গে আমার এই গতকাল বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ ঘরে বসে না বোরিং হয়ে যাচ্ছি, ভালো লাগছিল না। তাই একটু বাইরে বেরিয়েছিলাম। আর মানে যাওয়া আর আসার কি একটু প্রয়োজন ছিল, সেটা কিন্তু আর হলো না। তো যাই হোক, সেই জন্য শাড়িটা বের হয়েছিল, শাড়িটাও গুছিয়ে এখন এগুলো রেখে দেবো। এগুলো এখন ধুতে হবে, তবে কবে ধুতে পারবো জানি না আর কি। তারপরে বিছানাটা সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই বেডশিটটা সেদিনকে চেঞ্জ করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওইদিন বিকেলে করেছিলাম, আর ওই দিনও কোনো ভিডিও করেছিলাম না আর কি। যাই হোক, এই বেডশিটটা তোমাদের কেমন লাগে কমেন্ট করো তো, আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজ এটুকুই, আবার দেখা হবে, টাটা।